আজ চলে এসেছি আমি কলকাতার জগন্নাথ মন্দিরে, যেটা খিদিরপুরে অবস্থিত। তো জন্মদিনের দিন সকালবেলা আমি চলে এসেছিলাম জগন্নাথ দেবের পুজো দিতে। তো মন্দিরের এন্ট্রান্সটা তোমরা দেখে নাও। তো এইখানে হচ্ছিলো পুজোর ভোগের ডাল, আর এইখানে হচ্ছিলো মালার ডালা। তো পাশ দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে, এখান থেকে আমি 51 টাকার একটা ডালা নিয়ে নিয়েছিলাম। সাথে ছিল খাজা গজা, লাড্ডু, গজা, ধূপকাঠি, প্রদীপ। তো চলো, সিঁড়ি দিয়ে নমস্কার করে আমি উঠে গেলাম জগন্নাথ দেবের কাছে। কি অপূর্ব লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তোমরাও যদি দেখতে চাও চলে এসো খিদিরপুরের এই মন্দিরে। ভোগের ব্যবস্থাও রয়েছে। আমি সুন্দর মনে জন্মদিনের দিন পুজো দিলাম। তো ঠাকুরমশাইও আমাকে এখানে পাড্ডাটা ভালো করে আশীর্বাদ দিল। ভালো করে পুজো টুজো দিয়ে আমি মন্দিরের চারপাশটা দেখতে শুরু করলাম। মন্দিরের এন্ট্রান্সটা ভিতরটা ছিল এই রকম, আর বাইরেটা তো হচ্ছিলো খুব সুন্দর সুন্দর হনুমান মন্দির, মা কালী, নানান ধরনের দেবদেবীর মন্দির রয়েছে। তো ভিতরটা খুবই সুন্দর। পুরীর জগন্নাথ মন্দির আদলে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে কলকাতায়। তো খুবই সুন্দর একটা দৃশ্য, তোমরা মন্দিরটা দেখে নাও। যারা যারা আসোনি অবশ্যই এসে দেখো, খুবই ভালো লাগবে। একটা অফবিট প্লেস। তো খুবই মন্দিরের বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর অপূর্ব লাগছে। তো জন্মদিনের দিন তো জগন্নাথদেবকে পুজো দিয়ে আমার মনটা তখনই ভরে গেছে। তো তোমাদের সাথে তাই জন্য শেয়ার করে দিলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি এসে থাকো। আর আশা করি অবশ্যই এই জায়গাটায় গেলে তোমাদেরও ভালো লাগবে। তো এখান থেকে মন্দিরে প্রদীপ দিয়ে আমি রীতিমতন জগন্নাথদেবকে প্রণাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো জয় জগন্নাথ।